আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ার রাজার কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের হাইকমিশনার। মিয়ানমারের নির্বাচনকে স্বীকৃতি দেবে না আসিয়ান। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। Planning your next trip? Get my NJet Trip, the worldwide eSIM data service. Select your region and plan. Buy your plan before you fly. No chips to swap, zero plastic, same identity. No more searching for a signal. Affordable access everywhere you go. Global signal in seconds. Try my NJet Trip. Connect across the globe instantly. মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমের কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। মঙ্গলবার কুয়ালালামপুরের জাতীয় প্রাসাদ ইস্তানা নেগারায় রাজা সুলতান ইব্রাহিমের কাছে এই পরিচয়পত্র তুলে দেন হাইকমিশনার। দায়িত্ব গ্রহণের প্রায় 4 মাস পর তিনি আনুষ্ঠানিকভাবে এই পরিচয়পত্র পেশ করলেন। পেশাদার কূটনীতিক মঞ্জুরুল করিম খান চৌধুরী গত বছরের 6 অক্টোবর মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেন। তিনি সাবেক হাইকমিশনার শামীম আহসানের স্থলাভিষিক্ত হন। 17তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা মঞ্জুরুল করিম 1998 সালে কূটনৈতিক জীবনে যোগ দেন। এর আগে তিনি মিয়ানমার ও ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ইস্তাম্বুল, লন্ডন, রোম ও বন্দর সেরি বেগাওয়ানে বাংলাদেশ মিশনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। মালয়েশিয়ায় 10 রিঙ্গিতের 20 ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ। আরও থাকছে প্লে স্টেশন, 10টি বাইসাইকেল ছাড়াও 20টি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অংশ নিতে আপনার নাম, ফোন নম্বর, দোকানের নাম আর ভাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে। অফারটি চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। সামরিক শাসিত মিয়ানমারের চলমান 3 ধাপের সাধারণ নির্বাচনকে স্বীকৃতি দেবে না দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান। একই সাথে নির্বাচনে কোনো পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে 11 সদস্যের এই জোট। মঙ্গলবার মালয়েশিয়ার পার্লামেন্টে এক প্রশ্নের উত্তরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান এই সিদ্ধান্তের কথা জানান। 2021 সালে বেসামরিক সরকারকে হটিয়ে সামরিক জান্তা ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমার চরম সংঘাতের মধ্য দিয়ে যাচ্ছে। গত বছরের ডিসেম্বর থেকে শুরু হওয়া এই নির্বাচনকে জাতিসংঘ, পশ্চিমা দেশ এবং বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী প্রহসন হিসেবে অভিহিত করেছে। তাদের মতে এটি সামরিক শাসনকে বৈধতা দেওয়ার একটি অপকৌশল মাত্র, যদিও জান্তা সরকার এই অভিযোগ অস্বীকার করে আসছে।